আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে পাওয়ান কল্যাণের বার্থডে। সো বার্থডে উপলক্ষে একটা টিজার রিলিজ করা হয়েছে ওজি সিনেমার। পাওয়ান কল্যাণের আপকামিং যে সিনেমাটা ওজি, ডিরেক্টেড বাই সুজিত। ওজির প্রথম গ্লিমসটা রিলিজ হয় আজ থেকে 2 বছর আগে। তো আমি বলি যে গ্লিমস রিলিজ হলো, এখন পর্যন্ত এই সিনেমার কোনো আপডেট নাই, কিছু নাই। বাট ওই গ্লিমসের যে বিজিএমটা ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল থামানেসের যে করা, ওইটা কিন্তু আমার বেশ দারুণ লেগেছিল। সো আমি এই সিনেমাটা নিয়ে কিন্তু বেশ এক্সাইটেড ছিলাম। এটার আপডেট কবে আসবে এটা জানতে চাচ্ছিলাম। সো 2 বছর পর, মাসখানেক বা মাস দুয়েক আগে, থামানের মিউজিকে আর একটা এরকম বিজিএম সহ আর একটা, আমরা গানই বলি, একটা গান রিলিজ হয়, একটা মিউজিক রিলিজ হয়। তো ওটাও বেশ ভালো ছিল, বেশ ইমপ্রেসিভ ছিল। আর ডে বাই ডে থামানের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, বিজিএম এর কাজ অন্য লেভেলের হয়ে যাচ্ছে। তো যাই হোক, যে টপিকে কথা বলতে চাচ্ছিলাম, যে আজকে গ্লিমসটা রিলিজ হয়েছে পাওয়ান কল্যাণের বার্থডে উপলক্ষে। তো মজার ব্যাপার হচ্ছে, এই টিজারটা যখন স্টার্ট হয়, আমি জানতাম যে ইমরান হাশমি সাউথ একটা সিনেমা করছে, কিন্তু ওজি সিনেমাতে ইমরান হাশমি রয়েছে এটা আমি জানতাম না। যেহেতু আমরা জানি যে এর আগেও দেখেছি বিভিন্ন সিনেমার যখন গ্লিমস বের হয় বা টিজার বের হয় বার্থডে উপলক্ষে, ওই সিনেমার নায়ককে ফোকাস করেই কিন্তু টিজার বা গ্লিমস গুলো রিলিজ হয়। আজকে আমি একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। আমি জানতামও না যে ইমরান হাশমি এই সিনেমায় রয়েছে। যখন টিজারটা স্টার্ট হলো এবং ইমরান হাশমি ফোকাস আউট হলো, ও মাই গুডনেস, হাশমি এই সিনেমায়। আর এই টিজারে হাশমিকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, প্রবাবলি সিনেমায় হাশমির নাম থাকবে অমি, থাকবে পবন কল্যাণের নাম মোস্ট প্রবাবলি ওজি। তো ওজি সিনেমায় অমি ভার্সেস ওজির দারুণ একটা ব্যাটল দেখা যাবে, যে ব্যাটলটা এই টিজারটা দেখে বোঝা গেছে। আর ইমরান হাশমিকে দেখে ওয়াও, মানে বহুদিন পর মনে হলো সেই হাশমি ব্রিং ব্যাক। হাশমি লাস্ট ইয়ার টাইগার 3-তে যখন ভিলেনের চরিত্রে যখন অভিনয় করেছিলেন, তো ওটা নিয়ে আমি বেশ এক্সাইটেড ছিলাম। বাট সিনেমাটা যখন দেখি আমি পিওর হতাশ হয়ে যাই। এই সিনেমার ডিরেক্টর সুজিতের প্রতি আমার একটা কনফিডেন্স আছে। যদিও সুজিতের লাস্ট যে সিনেমাটা প্রবাসকে নিয়ে করেছিল, সাহু সিনেমাটা, ওই সিনেমাটা কিন্তু মোটামুটি ফ্লপ হয়। ফ্লপ হলেও সাহু সিনেমাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর সিনেমাটা কিন্তু বেশ মডার্ন ছিল আর কি, ফিউচারিস্টিক ছিল। তো বলা যায় যে সুজিতের কাজে ভ্যারিয়েশন রয়েছে। তো ওই ভ্যারিয়েশনের লেভেলটা আমরা এই ওজি যতগুলো গ্লিমস বের হয়েছে বা মিউজিক বের হয়েছে সবগুলো দেখতে পেয়েছি। সেপ্টেম্বরের 25 তারিখে সিনেমাটা রিলিজ হতে যাচ্ছে। সো এবছর কিন্তু অনেক ধোকাবাজি হয়েছে আমাদের সাথে, যারা মুভি লাভার্স রয়েছে। যেমন রিসেন্টলি খুব এক্সাইটেড ছিলাম কুলি সিনেমাটা নিয়ে। যদিও কুলির টিজার ট্রেইলার আহামরি ছিল না, এক্সেপ্ট বিজিএম। সিনেমাটাও কিন্তু মোটামুটি একদম বক্স অফিসে ভেঙে চলে গেছে। এখনো সিনেমাটা আমি দেখিনি, তারপরে রিভিউজ গুলো দেখে বুঝতে পেরেছি সিনেমাটা আহামরি ভালো হয়নি। আর দেন ওয়ার নিয়েও অনেক এক্সাইটমেন্ট ছিল, এনটিআর ভার্সেস ঋত্বিক, সেটাও মোটামুটি ডুবিয়েছে, কোনো খবর নেই। বাট ওজি টিজারের লেভেলটা দেখে, মানে এখানেও তো ডেফিনেটলি অনেক ভায়োলেন্স রয়েছে, কিন্তু এই ভায়োলেন্সের কিন্তু একটা আর্ট একটা ব্যাপার রয়েছে আর কি, যেটা স্ক্রিনে আই গেস দেখতে বেশ মজা লাগবে, বেশ ফাঙ্কি হবে। আর বহুদিন পর হাশমির একটা সিনেমা, এরকম একটা ম্যাসি সিনেমা, একটা ম্যাসি লুকে হাশমিকে দেখা যাচ্ছে। সো দ্যাটস অ্যামেজিং। সিরিয়াসলি হাশমিকে বেশ দারুণ লাগছিল। ইভেন যখন টিজারের মধ্যে হাশমি ওই ইয়টে যখন ওঠে হাটে, ওই মোমেন্টসটা একদম কাঁপানো, তার সিক্স প্যাকসটা দেখাচ্ছিল, দারুণ লাগছিল হাশমিকে, ন্যাচারাল সিক্স প্যাক। এটা ওভারঅল বেশ ইমপ্রেসিভ না, মনে হচ্ছে যে এবার সাউথের মানে তেলুগু ইন্ডাস্ট্রির এবছরের সব থেকে ব্যবসা সফল সিনেমা হতে আছে পাওয়ান কল্যাণের। বিকজ পাওয়ান কল্যাণ কিন্তু যে সিনেমায় স্ক্রিপ্ট চুজ করে সেটা কিন্তু বেশ বেছে চুজ করে। এর আগেও আমরা দেখেছি পাওয়ান কল্যাণের আগের সিনেমাগুলোও কিন্তু বেশ ভালো ব্যবসা সফল, বেশ কমার্শিয়াল ছিল, বেশ ভালো ছিল। আর হাশমি যদি স্ক্রিপ্ট চুজ করেছে আই গেস খারাপ হবে না। আর সুজিত অ্যাজ এ ডিরেক্টর দারুণ। পাশাপাশি সিনেমাকে এঙ্গেজিং করার জন্য থামানের ব্যাকগ্রাউন্ড মিউজিক তো রয়েছেই। থামানের মিউজিকের মুভিসগুলো যারা আগে দেখেছে তারা জানে যে থামানের মিউজিকের লেভেলটা কেমন। হয়তো অনিরুদ্ধের মতন এখন মানে এতটা হাইপটা সে পাচ্ছে না, অনিরুদ্ধের লেভেলের না, কিন্তু তারপরেও থামানের লেভেলটাও কিন্তু বেশ ভালো। আর আমার ধারণা এই সিনেমার পরে থামানের লেভেলটাও আবার থামান আগের জায়গায় পৌঁছে যাবে। থামান কিন্তু অনিরুদ্ধেরও আগের মিউজিক ডিরেক্টর। এখন অনিরুদ্ধের এই সময়ে থামান কিছুটা স্লো হয়ে গিয়েছিল, বাট আই থিঙ্ক হি উইল কাম ব্যাক উইথ দিস মুভি। আর এছাড়া পাশাপাশি এখন তো অনেকেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো করছে, যেটা মাঝে মধ্যে আমি আমার বিভিন্ন ভিডিওসের মধ্যে বলে থাকি। রবি বাস্টুর রয়েছে, আরো বেশ কিছু মিউজিক ডিরেক্টর রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ যারা ইদানিং ভালো করছে। তো দেখা যাক সামনে সিনেমাগুলো কেমন হয়। তবে এই মুহূর্তে বেশ এক্সাইটেড আমি ওজি সিনেমাটা নিয়ে। তো ওজি সিনেমাটা আশা করি যে এবার হতাশ করবে না। আশা করি একটা ভালো একটা মুভিজ পেতে যাচ্ছি। এই সিনেমাটা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম, লাস্ট 2 ইয়ার্স ধরে এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি সিনেমাটা আসতে যাচ্ছে। হোপ ফর দ্য বেস্ট, দেখা যায় সিনেমাটা কেমন হয়। অল দ্য বেস্ট ইমরান হাশমি, টেক কেয়ার, খুদা হাফেজ।